আজকে তো আপনারা সকল ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এনে সরাসরি আজকে কুকিং গোয়াই দিলাম একবার শর্ট একটা কুকিং একটা ফ্রাই প্যান বলিয়েছি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটারে লাড়াচাড়া করিয়া আস্তে আস্তে লাল হওয়া দিয়ে ব্রাউন হওয়া দিয়ে কি আস্তে আস্তে একটা রাখা পেঁয়াজ জেনে পেঁয়াজটা অ্যাড করে লাইমো এখন আমি পেঁয়াজটা অ্যাড করে লাইলাম পেঁয়াজ অ্যান্ড রসুন একটু লাল হওয়া বাদে আস্তে আস্তে আমি সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করমু যে আজকে আমি বিদেশ বইয়া দেশি স্টাইলে শাক ভাজি করমু এও যদি লাই শাক থাকে তার কোনো ক্ষতিও নাই তো আজকে লাই শাকটা আমি ভাজি করলাম তো একটু আপনার লোকে শেয়ার করি যারা যারা সবাই তো জানেন বাজি তো আমি আমার মতো একটু বাজি করলাম তো আপনার লোক একটু শেয়ার করলাম আর কি আই হোপ আপনার ভালো লাগবো তেন রসুন আমি লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আপনারা আপনার আন্দাজ মতো দিবা তো পেঁয়াজ আর লবণ আর রসুন আমি একসাথে মিক্স করিয়া নিলাম নাড়াচাড়া করিয়া আস্তে আস্তে মিক্স হইয়া আইলে আমি আস্তে আস্তে লাই পাতা অ্যাড করলাম এখন আমি ওজন আগে থেকে অনিয়ন লিভস আঁকি একটা খাটিয়ে রাখছিলাম হয়তো একটু শাকের লগে বাজি দিলাই একটু ভালো লাগবো ফ্লেভারটা ভালো আইব তো দিয়া দিলাম আগে আগে দেখতাম যে ছোটো খালো আমরা শীতকালীন সময় যে পেঁয়াজের লিভস বা ভাতা সপ্তাহে একলগে দিতে তো খাই কত ভালো লাগতো মজা লাগতো এখন গ্রিন চিলি দিয়া দিলাম তো যেহেতু ওইসে কিছু পেঁয়াজের লিভস তো একটু আমি দিলাই শাকের মাঝে ভালো লাগবো ফ্লেভারটা খুব বেশি ভালো আইব আমি শাকটারে আগে একটু পানিরে লবণ দিয়া একটু পানি তার মাঝে মানে নাড়াচাড়া করে পানি ফালাইয়া নিছিলাম নিয়া এখন আমি লাই শাকটারে অ্যাড করে লাইছি সামান্য একটু পানি ফালাই নিছি কারণ আমি একটু জোর জোড়া খাইতাম চাইলাম লাই শাকটা তো কতটুকু জোর জোরে কতটুকু ক্লিপসি হয়েছে দেখবানে বালা লাগ আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন এখন আস্তে আস্তে নাড়াচাড়া করিয়া লাই পাতাটা নিলাম লাই পাতাটা অলরেডি আমি আগে দইয়া ক্লিন করিয়া পরিষ্কার করে কাটিয়া বাদে আমি একটু ফাপ দিয়া মানে পানি ফেলাই নিছি আর কি তাওয়ার মাঝে কতটুকু সুন্দর হয়েছে দেখো পেঁয়াজ ভাজা রসুন ভাজা সবটা ইনক্লুড আর একটু জাল জাল শাক ভাজি খাইতে কতটুকু মজা লাগে আর আমি একদম পারফেক্ট সপ্তাহছি তেলও কমাইয়া দিছি আন্দাজ মতো সপ্তাহ দিয়া আমি আনার শাক ভাজি করছি আর শাক ভাজিটা ইনশাল্লাহ খুবই মজা হইব দেখতেও লাগে তেও নাড়াচাড়া করি আমি 2-3 মিনিটের লাগে আমি গুড়িয়ে লাইমো শাক ভাজি বেশি সময় লাগে না হইতে এখন 2-3 মিনিট দেখো হোক আমার শাক ভাজিটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে নিয়ারলি ওই যার লাগে তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিলাম যাতে মুড়ো না ধরে তো আমার এই আজকের ছোট্ট রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দেই বা রেসিপি দেই বা ব্লগ দেই আপনারা ফাইলে তা আর নয়া যারা ভাই বোন হলাই আমরা লোক আর তারা থ্যাংক ইউ সো মাচ ওলা আমরা লগে থাকবা পাশে থাকবা ইনশাল্লাহ আমরা আপনারা বাগ দিমু আর শাক ভাজিটা কিলা হইলো আপনারা জানাইবা আর সামান্য একটু বাখার পাতাও দেওয়া দিলাম বিকজ আমার নিয়ারলি ডান হয়ে গেছে শাক ভাজিটা হয়ে গেছে আর শাক ভাজি হইতে বেশি সময় লাগে না যেলাখান আপনার দেখা ইকুয়াল টাইম অতটুকু লাগছে বেশি লাগছে না শাক ভাজি ভিডিও যতটুকু আমার হয়েছে অতটুকু আমার শাক ভাজি টাইম লাগছে এখন নিয়ারলি হয়ে গেছে শাক ভাজি তো একটু আপনার লগে শেয়ার করলাম আপনার কাছে হয়তো বা ভালো লাগতে পারে আর আপনারা সকলে তো জানেন শাক ভাজি করিয়া খাওয়া আর আমি আমার মতন করি করছি করি একটু আপনার লগে শেয়ার করি কতটুকু জোর জোড়া কতটুকু ইয়ামি হয়েছে দেখো দেখতে কতটুকু ইয়ামি লাগে ইনশাল্লাহ খাইয়া দেখতে হইব কতটুকু মজা হয়েছে আরও খাইছি আমরা ইনশাল্লাহ মজা হয়েছে আপনারা ভালো থাকা সুস্থ থাকা মাত্র যখন বলতে ক্ষমা দৃষ্টি দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম